আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের নর্মালি মেজারমেন্ট অ্যান্ড হচ্ছে লিমিট ফিট টলারেন্স নিয়ে ডিসকাস করব। তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো বা বলো যে দাদা তুমি কি বই দেখে দেখে পড়াশোনা করাচ্ছ নাকি না দেখে। তো আজকেই প্রমাণ হয়ে যাবে যে আমি কতটা ডাল মিশিয়ে তোমাদের পড়াচ্ছি বা তোমাদের মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট নিয়ে আজকে ডিসকাস করব। তো কাইন্ডলি তোমরা ভিডিওটা অবশ্যই যদি চ্যানেল যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমি বলবো ফ্রড ইউটিউবার যারা আছে তাদের পরে না সাপোর্ট করে যারা তোমাদের ভবিষ্যৎকে তোমাদের উজ্জ্বল করবে সেই ইউটিউবারকে সাপোর্ট করো, ঠিক আছে। যেমন বলতে গেলে আমার প্রিয় ইউটিউবার হচ্ছে কৃষ্ণ ঘোষ, ঠিক আছে। বর্ধমানে যে টিচার আছে সে হচ্ছে আমার প্রিয় ইউটিউবার, তো তাকে সাপোর্ট করো। আরও ইউটিউবার আছে যারা এডুকেশন সিস্টেমের মধ্যে আছে। তো সবাই তো গান নাচের বলতে গেলে গান নাচের ভিডিওগুলোকে ভালো, পাতলি কামারিয়া এই সমস্ত গানের সাথে তো ভোজপুরিয়া গান এই সমস্তকে তো তোমরা ভালোই সাপোর্ট করো, কিন্তু একজন শিক্ষক বা একজন টিচার সে এতটা তোমাদের গুরুত্বপূর্ণ করে তোমাদের ভিডিও তৈরি করে দিচ্ছে, তাদের না সাপোর্ট করে তোমরা কাকে সাপোর্ট করছো? যারা তোমাদের ভবিষ্যৎকে নষ্ট করছে এবং তোমরা সেই চ্যানেলকে সাপোর্ট করছো যে সামনে। এবারে কিছু কিছু মানুষ আছে তারা এই তেতো কথাটাকে নিয়ে গায়ে কমেন্ট করবে যে আপনার কি এসব ধান্দাবাজ ইউটিউব নাকি না আপনি এইসব ইউটিউব চ্যানেলে বলতে আসছেন। তো আমি কিছু বলবো না, তোমরা এডুকেশান সিস্টেমে যতদিন জড়িত থাকবে বা সাপোর্ট করবে ততদিন ভালো। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। সাবস্ক্রাইব করার মানে কি, যে তুমি প্রত্যেক দিন ডেলি যে আপডেট দিচ্ছি সেই আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। তো প্রথমে মেজারিং ইনস্ট্রুমেন্ট জানতে গেলে মেজারমেন্ট, ঠিক আছে, মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট জানতে গেলে তোমাদের আমি যে চ্যাপ্টারটা পড়িয়েছিলাম ইউনিট, ঠিক আছে, এইটা তোমাদের জানতেই হবে, ঠিক আছে। তো দেখো তোমরা ইউনিট হলো কি, ইউনিট হচ্ছে যেটাকে ফিক্সড কোয়ান্টিটি বলে, যার দুটো ইউনিট হয়, একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট আর একটা হচ্ছে ডিরাইভড ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিট কোনগুলো? যেগুলো পরিমাপ করা যায়, যেমন লেন্থ, মাস, টাইম, ঠিক আছে, এইগুলোকে আমরা পরিমাপ করতে পারবো। আর ডিরাইভড ইউনিট কোনগুলো? যেগুলো ফান্ডামেন্টাল ইউনিটগুলোকে নিয়ে আমাদের কী হয়, ডিরাইভড ইউনিট গঠিত হয়, ঠিক আছে, ওকে। তো এবার হচ্ছে মেজারমেন্ট জিনিসটা কি, ঠিক আছে। মেজারমেন্ট জিনিসটা কি, যাকে মেজারমেন্ট বলছি তাকেই আমরা পরিমাপ বলছি, ঠিক আছে। মেজারমেন্ট হচ্ছে দু ধরনের, একটা হচ্ছে ডাইরেক্ট মেজারমেন্ট, ঠিক আছে, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট মেজারমেন্ট, আর একটা হচ্ছে ডাইরেক্ট মেজারমেন্ট, ঠিক আছে। ডাইরেক্ট বলতে আমরা কোনগুলোকে বুঝি, যেমন স্টিল রুল, ঠিক আছে, মাইক্রোমিটার, ঠিক আছে, মাইক্রোমিটার, তারপর হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার, ডায়াল টেস্ট ইন্ডিকেটার, তারপর হচ্ছে ভার্নিয়ার হাইট গেজ, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ডাইরেক্ট। ইনডাইরেক্ট মানে যেমন ক্যালিপার, ডিভাইডার, ঠিক আছে, তারপর হচ্ছে আরও সমস্ত ইনস্ট্রুমেন্ট যেগুলো ইনডাইরেক্টলিভাবে মাপা যায়, ঠিক আছে, হলো। এবার হচ্ছে নেক্সট হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট কীভাবে বুঝবো। তো এক্সাম্পল দেবো আমি, ঠিক আছে, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পেরে যাবে কোনটা ডাইরেক্ট কোনটা ইনডাইরেক্ট, ঠিক আছে। প্রথমে ইনডাইরেক্ট নিয়ে ডিসকাস করছি। ধরো ক্যালিপার আছে তোমার কাছে, ঠিক আছে, ঠিক আছে, ক্যালিপার আছে। ক্যালিপারটা কি নর্মালি দেখতে কেমন হয়? এরাম হয় বা এরাম হয়, এরাম হয়, ঠিক আছে। এটা হচ্ছে ইনডাইরেক্ট, ঠিক আছে। ইনডাইরেক্ট দিয়ে আমরা কী করে থাকি, প্রথমে মাপ, ধরো এর মাপটা আমি নেবো, ঠিক আছে। ধরো কোনো একটা ইনস্ট্রুমেন্টের, ধরো কোনো একটা, এটা হচ্ছে এই যে ভেতরের মাপটা আমরা প্রথমে কী করে থাকি, স্টিল রুলের সাহায্য নিই না ক্যালিপারের সাহায্য নিই বলো তো? ডেফিনেটলি ক্যালিপারের সাহায্য নেব, ঠিক আছে। ক্যালিপারের সাহায্যে কী করবো, প্রথমে আমরা এই মাপটা, ভেতরের যে মাপটা আছে সেটা বসিয়ে টুক করে ডাল ঢুকিয়ে সেই মাপটা ধরো আসলো, এসিয়ে এটা হচ্ছে স্টিল রুল, ঠিক আছে। স্টিল রুল দিয়ে কী হবে, এই যে মাপটা আমি বসাবো, ধরো সামথিং এর ভেতরের মাপটা বেরোলো 7.5 মিলিমিটার, ঠিক আছে। তো এটা স্টিল রুল লেভেল। এবার ইনডাইরেক্ট কী হয়, ইনডাইরেক্ট ধরো ভার্নিয়ার ক্যালিপার আছে,
ঠিক আছে। ভার্নিয়ার ক্যালিপারটার কী থাকে, দুটো জ থাকে, ইনসাইড জ, আউটসাইড জ। ঠিক আছে, ইনসাইড জ দিয়ে আমরা কী করে থাকি, ইন্টারনাল ডাইমেনশানকে চেক করে থাকি। আউটসাইড দিয়ে আমরা কী করে থাকি, আউটার ডাইমেনশান বা আউটসাইড ডাইমেনশানটাকে চেক করে থাকি। ঠিক আছে, হলো এটা হচ্ছে আমাদের। এবার হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে ভার্নিয়ার ক্যালিপারটা আগে বলি। ঠিক আছে, ভার্নিয়ার ক্যালিপার কী হয়, ভার্নিয়ার ক্যালিপার হচ্ছে ইট ইজ দ্য ডাইরেক্ট মেজারমেন্ট which is the used for internal and হচ্ছে ডেপথ মেজারিং ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, ইন্টারনালি কোনো জিনিসকে মাপতে বা আউটসাইড মাপতে কিন্তু আমাদের এই ভার্নিয়ার ক্যালিপার ইউজ করে থাকি। ভার্নিয়ার স্কেলের দুটো স্কেল হয়, একটা হচ্ছে মেন স্কেল আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, ভার্নিয়ার স্কেলের কটা মাপ হয়, ভার্নিয়ার স্কেলে আমাদের 50টা দাগ থাকে, আর আমাদের মেন স্কেলের কটা দাগ থাকে 39টা। ঠিক আছে, এটাকে ডিভাইডেড বাই করলে এটা 0.2, এটাই হচ্ছে আমাদের কি লিস্ট কাউন্ট। ঠিক আছে, লিস্ট কাউন্ট বলে দিলাম। হলো, আমি শুধু মেজারমেন্টটা আজকে নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, বাকি কাটিং টুলটা কিছুটা বলবো বা লিমিট ফিট টলারেন্সটা ডিসকাস করবো। ঠিক আছে, তো দেখো এবার হচ্ছে তোমাদের মাইক্রোমিটার। ঠিক আছে, মাইক্রোমিটার কি, মাইক্রোমিটার হচ্ছে একটা ডাইরেক্ট মেজারিং টুল। ঠিক আছে, যেটার সাহায্যে আমরা কী করে থাকি, যেটার সাহায্যে আমরা নর্মালি ইনসাইড আউটসাইড জয়ের মাধ্যমে আমরা যে কোনো কম্পোনেন্ট বা যে কোনো বস্তুর ইনসাইড আউটসাইড মেজার করে থাকি। ঠিক আছে, আউটসাইড এর যে পার্টসগুলো আছে, প্রথমে হচ্ছে র্যাচেট স্টপ। ঠিক আছে, র্যাচেট স্টপ, তারপরে হচ্ছে থিম্বেল, তারপরে হচ্ছে তোমাদের স্লিপ, তারপরে হচ্ছে তোমাদের অ্যানভিল, তারপরে হচ্ছে তোমাদের অ্যানভিলের পর আছে স্পেন্ডেল। ঠিক আছে, আর একটা থাকে সেটা হচ্ছে ইউ শেপ, মানে শেপটা ইউ শেপের মতো থাকে, এইটা হচ্ছে পার্টস। ঠিক আছে, এবার তোমরা বলবে যে দাদা এই চ্যাপ্টারটা বারবার এইগুলো কেন পড়াচ্ছে, সেটা হচ্ছে দেখো ইন্টারভিউয়ে এইগুলো তোমাকে অবশ্যই করবে। ঠিক আছে, ইন্টারভিউ টিপস কোশ্চেন, তোমাকে ধরা গেল মাইক্রোমিটার ফেলে দেওয়া হলো, মাইক্রোমিটারে ধরো 75 মিলিমিটারটাকে বার করতে বলবে, এটা বার করতে পারবে তুমি যদি এইগুলো যদি না জানো? প্র্যাকটিক্যাল তো তুমি শিখে আসতে, কিন্তু থিওরিতে তোমাকে বলবে সেটাকে বের করে দেখা হবে লিস্ট কাউন্টের সাথে, তোমাকে সেটা বার করতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে ডায়াল টেস্ট ইন্ডিকেটার। ডায়াল টেস্ট ইন্ডিকেটারটা কি, যে কোনো ম্যাটেরিয়ালের আমরা অ্যাঙ্গেল চেক করে থাকি, ডায়াল টেস্ট ইন্ডিকেটার অ্যাঙ্গেল টেস্ট করে থাকি। ঠিক আছে, এটা এর লিস্ট কাউন্ট হচ্ছে 0.5 মিনিট বা মিলিমিটার। হলো, তো এবার হচ্ছে লিমিট ফিট টলারেন্স। ঠিক আছে, লিমিট ফিট টলারেন্স জানতে গেলে প্রথমে তোমাকে ইন্টারচেঞ্জবিলিটি জিনিসটা জানতে হবে। ইন্টারচেঞ্জবিলিটি কি আমি আগেও বলেছি, ধরো কোনো একটা লেদের নাট অ্যান্ড বোল্ট খারাপ হয়ে গেছে। ঠিক আছে, ধরো নাট খারাপ হয়ে গেছে, তো সেই মিলিমিটারের মাপ, আমরা মিলিমিটারের পরিমাপের নাট নিয়ে এসে সেটা কী করবো, ফাস্টনার করবো। ঠিক আছে, ফাস্টনার করবো। এবার ফাস্টনার কত ধরনের, ফাস্টনার হচ্ছে 3 ধরনের। ঠিক আছে, 3 ধরনের, একটা হচ্ছে পার্মানেন্ট, আর একটা হচ্ছে সেমি পার্মানেন্ট, আর একটা হচ্ছে টেম্পোরারি। ঠিক আছে, এটা হলো। এবার সেই যে মিলিমিটারের নাটটা বা বোল্টটা তুমি চেঞ্জ করলে সেটাই হচ্ছে ইন্টারচেঞ্জবিলিটি ইঞ্জিনিয়ারিং ভাষা, এটাই সহজের পাতি ভাষা। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের লিমিট জিনিসটা হচ্ছে 2 ধরনের, একটা আছে আপার লিমিট আর একটা আছে লোয়ার লিমিট। ঠিক আছে, এবার আপার লিমিট লোয়ার লিমিটটা কীভাবে বুঝবো, ধরো আপার লিমিট হচ্ছে সবসময় জানবে
পজিটিভ থাকবে। আর তোমাদের নেগেটিভ সাইন ইজ কল্ড হচ্ছে লোয়ার সাইড। এটা ধরো সামথিং 0.001 মিলিমিটার, ঠিক আছে, আর 0.001, এই যে দুটো মাপ হচ্ছে আমাদের লিমিট, ঠিক আছে। এবার হচ্ছে ফিট। ফিটটা কি? দি meeting part to again the apart is called feet. For example, পেন এবং হচ্ছে হাফ বা স্যাপ যেটাকে বলে, ঠিক আছে। পেনটা যখন হাফের মধ্যে ঢুকালে তখন অ্যাকচুয়ালি যেটাকেই বলছে ফিট। ফিট হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে ট্রানজেকশনাল ফিট, আর একটা হচ্ছে ক্লিয়ারেন্স ফিট, আর একটা হচ্ছে ট্রানজেকশনাল ক্লিয়ারেন্স, আর একটা ভুলে গেছি আমি, তোরা দেখে নেবে কনফার্ম। ফিটটা আসতে পারে, ঠিক আছে, ফিটই ধরতে পারে। এবার হচ্ছে তোমাদের টলারেন্স জিনিসটা বলে আমি বন্ধ করবো, ক্লাসটা বন্ধ করবো, ঠিক আছে। টলারেন্স কি? টলারেন্স হচ্ছে দি বিটুইন অফ আপার অ্যান্ড লোয়ার লিমিট ইজ কল্ড টলারেন্স। আপার লিমিট ধরো তোমার দেখবে তোমার যে ওয়ার্কশপে বা তোমরা ফিটিং জব অবশ্যই করেছো, ঠিক আছে। ফিটিং জব অবশ্যই করেছো। ফিটিং জবে একটা ডাইমেনশান বা টলারেন্স দেওয়া থাকে, সামথিং ধরো 0.001 প্লাস 0. এই টলারেন্সে তোমাকে কাটতে হবে, তাহলে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি টলারেন্স, ঠিক আছে। চলো আজকের ভিডিও এখানে এন্ড করছি। আর ইন্টারভিউতে তোমাদের যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি এন্ড করার আগে। সেটা হচ্ছে নর্মালি আইটিআই স্টুডেন্টের ক্লাস নিলাম, ঠিক আছে। আইটিআই বা সিআইটিএস যারা ফিটার, টার্নার, মেশিনিস্ট, ওয়েল্ডার যারা করছো তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে। বাকি ডিপ্লোমাও দেখতে পারো, ঠিক আছে। ডিপ্লোমা শুধু মেকানিক্যাল ব্রাঞ্চ যারা আছে তারা শুধুমাত্র দেখবে, ঠিক আছে। কাটিং টুল, ঠিক আছে। কাটিং টুলের হোল যে ফাইল, চিজেল, হ্যাকসো ডিল, ফাইল, চিজেল, হ্যাকসো ডিল, ঠিক আছে। তারপর হচ্ছে মার্কিং টুল, ঠিক আছে। তারপর হচ্ছে তোমাদের ভাইসের কিছু জিনিসগুলো দেখে রাখবে। তারপর হচ্ছে তোমাদের ভাইসের সাথে লিমিট, ফিট, টলারেন্স যেটা ডিসকাস করলাম সেইটা, ঠিক আছে। এর মধ্যে আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে ডিভিশন, ঠিক আছে। ডিভিশন কি? ডিভিশন হচ্ছে আমাদের আর একটা থাকে, আরেকটা ভুলে যাচ্ছে, আর একটা থাকে। তো ডিভিশন বলতে আমরা পজিটিভ আর নেগেটিভটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। আপার লিমিট, লোয়ার লিমিট। তো আজকের ভিডিও এখানে এন্ড করছি। কেমন ভিডিওটা লাগলো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং নিউ আপডেট পেতে চ্যানেলের অবস্থাতে যুক্ত থাকো, ঠিক আছে। প্রত্যেকটা আপডেট কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে, ঠিক আছে। শুভজিৎ দাদা তোমাদের আছে বা স্যার আছে, ঠিক আছে। শুভজিৎ দাস স্যার তোমাদের সাথে আছে, ঠিক আছে। আইটিআই থেকে এবং ডিপ্লোমা পর্যন্ত কিন্তু আমি হেল্প অবশ্যই করতে পারবো, বিটেকও করতে পারবো, ঠিক আছে। বিটেক অ্যাকচুয়ালি আমি করিনি, বিটেক আমি সিভিল নিয়ে করেছিলাম, এমটেকও সিভিল নিয়ে করেছিলাম। তো সেই ক্ষেত্রে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিপ্লোমা এবং আইটিআই আছে তারা অবশ্যই ভিডিওটা দেখবে, ভিডিওটা শেয়ার করবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানটা খোলা আছে ভাই। কেউ মেসেজ বা হোয়াটসঅ্যাপে যাদের নাম্বার আছে ওই নাম্বারটায় ফোন করবে না, ঠিক আছে। ওই নাম্বারটা একটা আমার দাদা বা আমি সিমটা একজনকে বিক্রি করে দিয়েছি, ঠিক আছে। যদিও মেসেজ ঢোকে আমারই ঢুকবে, আর বাকি যদি ওই হোয়াটসঅ্যাপটা আমি ইউজ করি না, ঠিক আছে। ওই যে 93302 এই নাম্বারে কল করবে না, ঠিক আছে। এটা একটা পপুলার নাম্বার, ঠিক আছে। এই নাম্বারে আমি করবো না, আর আমার ওই নাম্বারটাও করবে না যেটা 526। আমি একটা নিউ সিম এর মধ্যে নেওয়ার চেষ্টায় আছি,
ঠিক আছে। তো মানে অ্যাকচুয়ালি মানে আমি সেটা প্রেজেন্টেশন তোমাদের দেওয়া হয়নি, তোমরা করলে টেলিগ্রামে মেসেজ করবে, ঠিক আছে। টেলিগ্রামে তুমি আমাকে পাবে। বাকি আর দুটো নাম্বার আছে, সেই দুটো নাম্বারে ইনভ্যালিড দেখাবে বা আমার সাথে যোগাযোগ করার অবশ্যই। তো যা কিছু করার টেলিগ্রামে বলবে, টেলিগ্রাম খোলা আছে, ঠিক আছে। এটা এই সিমটা কিন্তু আমার যে সিমটা আছে সেই সিমে কিন্তু করলে তুমি পাবে না, ঠিক আছে, আমাকে পাবেও না আর আমার সাথে কথাও হবে না। তো করলে তুমি, আমি নিউ একটা সিম নিয়েছি, সেই নাম্বারটা আমার মুখস্থ নেই, পরে আমি তোমাদের ডেসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আমার যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই করতে পারো। বা তোমাদের কলেজের তো টিচাররা আছে, ভালো ভালো টিচার আছে, ঠিক আছে, যারা যারা আমার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে তাদের উপরে স্টাফ ফ্ল্যাগ আর যারা বিটেক করতে চাই তো সেই ক্ষেত্রে আমাকে বলবে, কন্ট্যাক্ট করতে পারো। বা জিলেট এক্সাম রিলেটেড যদি আরও কোনো কন্ডিশন অবশ্যই কমেন্ট। সকলে ভালো থেকে সুস্থ থাকবে। থ্যাংক ইউ।